হে গাইস, তো আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি মিনি ব্লগ শেয়ার করতে। এই সি বিচটা দেখুন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি সি বিচ। বকখালির সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আমরা এই সি বিচে এসে দেখুন মাছ ভাজা খাবো এখানে। সবচেয়ে বড় কথা এখানকার স্পেশালিটি এই যে এই সি বিচের মাছগুলো ভীষণ টাটকা থাকে, আর ভ্যারাইটিস ধরনের মাছ থাকে, অক্টোপাস থাকে, আরো অনেক কিছু থাকে। এরা খুব সুন্দরভাবে ভেজে দেয়। আর এখানে পরিবেশটিও যথেষ্ট খোলামেলা। দীঘা সমুদ্রের মতন বাঁধানো বিচ নেই ঠিকই, কিন্তু এখানে চেয়ার পেতে দেওয়া হয়েছে। দেখুন চেয়ারগুলিতে বসতে 1 ঘন্টায় ভাড়া নেয় পার হেড 20 টাকা করে। চেয়ারে বসে বসে আপনারা খুব ভালোভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। অবশ্য এই টাইমটায় ভাটা ছিল, জোয়ার ছিল না, তাই জন্য জল অনেক দূরে চলে গেছিল। আর এই যে আমি জীবনে মনে হয় প্রথমবার এটা দেখলাম যে একটি ছোট্ট এই ধরনের শঙ্খগুলো হেঁটে যাচ্ছে, কিন্তু জল থেকে অনেকটাই দূরে ছিল। ভুল করে কারোর পায়ে চাপা লেগে প্রাণীটি মরে যেতে পারতো। ওকে আস্তে করে উঠিয়ে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলাম যাতে প্রাণীটা বাঁচে। এরপর আমরা সি বিচ থেকে বেরিয়ে মার্কেটের দিকে গেলাম। এই দোকানটি থেকে কফি খেয়ে আমরা চলে গেলাম যেখানে দোকানগুলি সব রয়েছে পরপর। একটি দোকান থেকে এইরকম ধরনের আয়নাগুলো কিনলাম। দেখুন আয়নাগুলো দেখতে কত সুন্দর, কারুকার্যগুলো ভীষণ সুন্দর। এরপরে আমরা চলে গেলাম একটি টেরাকোটার দোকানে, যেখানে ভ্যারাইটিস ধরনের হাতের কাজ রয়েছে। এবং এই দোকানটি ঠিক সি বিচ থেকে বেরিয়ে মার্কেট, তারপরে দোকানটি পড়বে অটো স্ট্যান্ডের সামনে। এরপর আমরা পৌঁছে গেলাম একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির নাম বাম্বু রেস্টুরেন্ট। হায়দ্রাবাদি বিরিয়ানি লেখা রয়েছে, কিন্তু এখানে ভ্যারাইটিস ধরনের খাবার দাবার পাওয়া যায় এবং খাবার দাবারগুলো প্রচন্ড টেস্টি। খাবারের দামও বাজেটের মধ্যেই আসবে, তো আপনারা চাইলে এখান থেকে অনায়াসে খাবার নিতে পারেন। তো দেখুন কত সুন্দর করে ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটি সাজানো গুছানো পরিবেশ। আমরা রাত্রের জন্য ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম এগ স্যুপ। এগ স্যুপটাও খুবই ভালো খেতে ছিল। এরপর আমরা চলে গেলাম ডাইরেক্ট রুমে। আমরা ওখানে বুক করেছিলাম হোটেল বলাকা। হোটেলটি বেশ বড় এবং বাইরে থেকে ভিউটি খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এখানে একটা প্রবলেম, এখানকার খাবারের দাম প্রচন্ড বেশি। তাই জন্য আমরা এখান থেকে খাবার নিইনি, আমরা বাইরে থেকেই খাবারটা অর্ডার করেছিলাম। দেখুন ব্যালকনি থেকে সকালবেলা আমি পুরো রোডটা দেখালাম, মেন রোডের উপরে। এই রোড দিয়ে সোজা সি বিচের দিকে হেঁটে গেলে বকখালি বাস স্ট্যান্ড পড়বে। তো বন্ধুরা, আজকের মতন মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।